কটা আজকে দুধ পিঠা হয়েছে, এই দেখো মা বানিয়েছে। এটাকে আমরা ভাঙা হেচারি বলি। জানো তোমরা ওই সাইডটার দিকে হাতিরা চলে আসে, যদি হাতি চলে আসে কি করবো আমি? কি বলো, ভয় লাগছে না? আমার তো ভয় লাগছে। কটা আজকে দুধ পিঠা হয়েছে, এই দেখো মা বানিয়েছে। দারুণ খেতে লাগছে, দারুণ। এই দেখো, এর মাথা যন্ত্রণা করছিল, দুধ পিঠে খেয়ে মাথা যন্ত্রণা কমে গেছে। তো আমি চলে এসেছি আমাদের নেক্সট ভ্লগটা শ্যুট করার জন্য। আমি বলেছিলাম আমি একটা নেক্সট জায়গায় যাব। তো ওই দেখো দূরের গ্রাউন্ডটা দেখা যাচ্ছে। আমি এখন এই রাস্তা দিকে যাচ্ছি, দুপাশ শুধু জঙ্গল। আরও জঙ্গলের ভিতরে ঢুকবো, তোমরা দেখতে পাবে। এখন কিছুটা আমি সাইকেলে আছি, কিছুটা আমি এরকম করে সাইকেল চালাচ্ছি। চলো ওখানে ডেস্টিনেশনে পৌঁছে দেখা হচ্ছে তোমার সাথে। চলে এসছি ডেস্টিনেশনে। রাস্তা দেখো গাইজ, শুধু জঙ্গলের মধ্যে দিয়ে, পুরো গাছপালা। আর এদিকে বেসিক্যালি কোনো কারোর জমি হবে, তারা চাষের জন্য পুরো বেড়া দিয়ে রেখেছে যাতে কেউ ঢুকতে না পারে। রাস্তার অবস্থা খুবই খারাপ। মোটামুটি 1-2 বছর আগে আমি এসেছিলাম এই জায়গাটাতে, তারপর আবার আসছি। দূরের ভিউটা শুধু দেখো, যত দূর চোখ যাবে শুধু জঙ্গল। সাইকেল মনে হচ্ছে ভেঙেই যাবে, যা রাস্তার অবস্থা। এই দেখো এই ফুলগুলো আবার, কেউ কোথাও নেই গাইজ, আমি শুধু একা। সো ওয়েলকাম টু মাই ফ্যামিলি গাইজ, লেটস স্টার্ট এ নিউ ব্লগ। কেউ কোথাও নেই, আমি হাঁটছি জঙ্গলের মধ্যে, শুধুমাত্র এসছি ভিডিও বানানোর জন্য। আজ বুনুও নেই, ও আজ স্কুলে গেছে, স্কুলের পর প্রাইভেট আছে। সো আমি একাই চলে এসেছি। সো লাইক করো গাইজ, এত মেহনত করছি, রিচ বাড়াও আমার চ্যানেলের। কি করছো তোমরা? তারাও সাইকেলটা স্ট্যান্ড করি, জাস্ট শুধু দেখো, কেউ কোথাও নেই, আমি একা আর আমার সাইকেল। চারদিক শুধু ফাঁকা, আর কিচ্ছু দেখতে পাবে না। চারপাশটা একবার দেখে নাও তোমরা, সূর্য, রোদ, প্রখর, আর আমি হাঁটছি। চলো তাহলে যাওয়া যাক। আমি বলবো তোমরা যারা যারা শহর থেকে দেখছো, মানে আমার বন্ধুরা বেশিরভাগ, এবং যারা যারা দেখো আমার ভ্লগ এখন সাবস্ক্রাইব করোনি, তো টাইম পেলে না একবার গ্রামে ঘুরে যেও। কোনো খরচাও থাকবে না, বাজেটের মধ্যে হয়ে যাবে, বাজেটের মধ্যে স্টেও পেয়ে যাবে। আর যদি কোনো বন্ধু করে নিতে পারো গ্রামের মধ্যে, তো পুরো স্টের টাকাটাও বেঁচে যাবে, কোনো টাকাও লাগবে না। এই দেখো অবস্থা, এটাকেই আমরা ভাঙা হেচারি বলি। এখানে বেশিরভাগ আমরা আসতাম ফিস্ট করার জন্য, তখন এত সব জঙ্গল থাকেনি এখানে। এখানে আর কেউ আসে না বলে এরকম সব জঙ্গল হয়ে গেছে। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে দূরে, ওখানে হাতি বেরোয়, হাতি আসে। ওটা তো পুরোটা জঙ্গল এরিয়া। ওটা ক্রস, ওই দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে ওটা যদি ক্রস করে যায় তো পুরো জঙ্গল। এরকম কিছুটা ভিউ। চলো ভাঙা হেচারির ভিতরে ঢুকে যাক, দেখা যাক কি আছে। আগে যখন এসেছিলাম তখন ভিতরটা খুব পরিষ্কার থাকতো, কারণ রান্না বান্না হতো ওখানে, ওখানের মধ্যে খাওয়া দাওয়া হতো ফিস্টের। গাইজ ভয় লাগছে আমার, কেউ কোথাও নেই, সাবধানে যাওয়া যাক নাকি। ও ভাই কি অবস্থা, চলো যাওয়া যাক, দেখে শুনে যেতে হবে। পুরো নিস্তব্ধ, আমি যাচ্ছি না গাইস, সত্যি আমার ভয় লাগছে। আমি একা, কেউ নেই কোথাও। কি বলো, ভয় লাগছে না? আমার তো ভয় লাগছে। ওই দিকে যাওয়া যাক, চলো।
রাস্তা দেখো পুরো খারাপ হয়ে পড়ে আছে, মনে হচ্ছে পুরো একটা অ্যাবেন্ডন সিটির মধ্যে আমরা ঘুরছি, কেউ নেই, হঠাৎ করে জম্বি চলে আসতে পারে, বাট কি করবো এলে, আমার কাছে তো কোনো গানও নেই, আরে কিচ্ছু হবে না। বুঝতে পারছো, পুরো জঙ্গল, পুরো কেউ কোথাও নেই, শুধু দেখো জঙ্গলটা। এর আগের ভ্লগে যারা দেখেছো তারা তো শুধু একটু একটু জঙ্গল দেখেছো, কারণ আমি বেশিরভাগ জঙ্গলের মধ্যে যাইনি, বুনুও ছিল, আজ একা। দেখো শুধু জঙ্গলটা দেখো, ওরে বাপ রে বাপ, আর নিস্তবতা, একদম পুরো পিস আর সাইলেন্ট। এই দেখো তোমরা ভিউটা দেখবে গাইজ, আমি যতটা দেখানো সম্ভব আমি দেখাচ্ছি, কারণ আমার কাছে ড্রোন নেই এখন, উপর থেকে দেখতে যাবে এরকম ভিউটা। পিছনের দিকেতেও কেউ নেই, সামনের দিকেতেও কেউ নেই, আমি। সত্যি জায়গাটার মধ্যে পিস আছে, গ্রামের জায়গার মধ্যে না কি বলবো, মানে ওই দূষণ, কোলাহল, যানবাহনের শব্দ, এগুলো কিচ্ছু নেই। গাইজ তো যাওয়া যাক ওইদিকে, সাইকেলটা এখানে আমি রেখে দিয়েছি, চলো একটু এক্সপ্লোর করে আসা যাক ওই দিকটা। আরে আমিও কোনোদিন এক্সপ্লোর করিনি, ফার্স্ট টাইম আমিও এক্সপ্লোর করছি, মজা লাগছে। কিন্তু এলে তোমরা যদি কেউ আসো না, বহুত ফান হবে, বহুত, মানে বেসিক্যালি গ্রাম একটা আলাদা লেভেলের বিলং করে। এই দেখো আমরা ঢুকছি, ও ভাই সাব, কেউ কোথাও নেই। জানো তোমরা ওই সাইডটার দিকে হাতিরা চলে আসে, যে হাতি চলে আসে কি করবো আমি। এই দেখো এটা বেসিক্যালি জল যে যে এরকম হয়ে গেছে, বুঝছো, এটা বেসিক্যালি পাথর। এই দেখো যাওয়া যাক ওই দিকটা দিয়ে, ভেতর যাবো না কারণ মোটামুটি 3টে বেজে গেছে, তো ঘরও ফিরতে হবে, রাতের বেলা এখানে থাকা চলবে না বেশি। একটা যদি অ্যাডভেঞ্চার হতো অনেকজন বন্ধু মিলে, সেটা আলাদা জিনিস, বাট আমি একা আছি। এই দেখো তোমরা জাস্ট ভিউটা দেখো, বন বন, সামনে যতদূর তাকাবে ততদূর বন, ওই দূরে কিছু একটা হয়তো দেখা যাচ্ছে গ্রামের মতো, এটা আলাদা গ্রাম আমি জানি না। কত ভ্যারাইটিস পাতা, এটা একটা, এটা লাল কালারের কিছু একটা পাতা। আমি মাইক ইউজ করছি না গাইস, বাট কোনো আওয়াজ নেই, শুধুমাত্র আমার পায়ের আওয়াজ হচ্ছে, আর যে পাতাতে পা দিচ্ছি আমি আগের ভিডিওতেও মেনশন করেছি সেই আওয়াজ। চলো আরো সামনের দিকটা একটু যাওয়া যাক। ড্রোন থাকলে মাস্ট ভিউ আসতো, মাস্ট। তোমরা যতদূর দেখতে পাচ্ছ পিছনে গোটাটাই শুধু বন, ঠিক আছে। আমি বলেছিলাম না আমি ভাঙা হাজারিতে আসবো, বনটাও এক্সপ্লোর করবো। আমার কাছে ড্রোন থাকলে আরো ভিউ হতো, কারণ ওই সাইডটা পুরো একদম ড্রোন শট হলে মাস্ত আসতো, আমার কাছে ড্রোন নেই। তোমরা আরো ভালোবাসা দাও, আরো ভিডিও দেখো, রিচ বাড়াও, তবে ড্রোন কিনবো তাড়াতাড়ি, আর ওই যে দূরে যাবো আবার এসে এটাকে ড্রোন শটে পুরো তোমাদের দেখাবো। আর ট্রাস্ট মি, এটা যদি ড্রোন শটে তোমরা দেখো না, তো একটা আলাদাই মজা আসবে, আলাদাই। কারণ এই ভিউটা ফোন বা গোপ্রোর অ্যাঙ্গেলে ঠিক বোঝা যায় না, একটা উপর থেকে ড্রোন শট করলে না এটা অনেকটা ভালো বোঝা যায়। তো চলো, সো ড্রোন নেই তো কি হয়েছে গাইজ, সিনেমেটিক শট তো এনজয় করাই যাক।
সো 1 2 3। এটা বেসিক্যালি আই গেস মুরগি রাখার জন্য করেছে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বাট আই এম জাস্ট গেজিং। আর এটা একটা পুকুর, ছোট থেকে ওই দূর থেকে তোমাদেরকে ভিউটা দেখাই আমি। চলো দেখো, কিছুটা এরকম ভিউ, সূর্য উপরে আছে। আর এই দেখো, এটা বেসিক্যালি কাঁকড় মাটি, তো জাস্ট কাঁকড়ের মতো কাঁকড় মাটি। গেছে আমি এত রোদের মধ্যে ভ্লগ করতে করতে পুরো ঘেমে গেছি। তো সাপোর্ট করো গাইস, কি করছো? লাইক এই ব্লগটাতে যেন 100+ লাইক আছে আমার, ব্যাস। এভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, আমি আরও নিউ নিউ জায়গায় এক্সপ্লোর করে তোমাদেরকে ঘোরাবো। গাইজ আমি বাড়ি চলে এসেছি, চেঞ্জ করেও নিয়েছি। তো এই ব্লগটা এখানেই শেষ করি, নেক্সট পার্ট আসবে, তার জন্য ওয়েট কর। ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।